সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক অন মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের দশম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ চ্যাপ্টারটি থেকে সমস্ত শর্ট কোশ্চেনগুলি আলোচনা করব, যেটি তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ভিডিও শুরু করার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটি লাইক করে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পারে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। চলো ভিডিওটা শুরু করা যাক। পর্যায়ন কি? অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল, যার মাধ্যমে ভূপৃষ্ঠের উচ্চতার ভারসাম্য আসে, তাকে পর্যায়ন বলে। হিমরেখা কাকে বলে? যে সীমান্ত রেখার উপরে সারা বছর বরফ জমে থাকে এবং যার নিচে বরফ গলে যায় তাকে হিমরেখা বলে। ওয়াদি কি? মরুভূমি অঞ্চলে শুষ্ক নদীখাতকে ওয়াদি বলে। মরুভূমি অঞ্চলে শুষ্ক নদীখাতকে ওয়াদি বলে। ক্রেভাস কি? হিমবাহের উপরিভাগে সৃষ্ট আড়াআড়ি ও সমান্তরাল ফাটলকে ক্রেভাস বলে। ষষ্ঠ ঘাতের সূত্রটি কার? ডাব্লিউ হপকিন্সের। 1842 সালে এই সূত্রটি প্রবর্তন করেন কে? ডাব্লিউ হপকিন্স। ষষ্ঠ ঘাতের সূত্র হচ্ছে ডাব্লিউ হপকিন্সের, আর 1842 সালে এটি প্রবর্তন হয়। প্লায়া কি? মরুভূমি অঞ্চলের লবণাক্ত হ্রদকে প্লায়া বলে। গৌর কি? মরুভূমি অঞ্চলে বায়ুর অবঘর্ষ ক্ষয়ের ফলে সৃষ্ট ব্যাঙের ছাতার মতো ভূমিরূপকে গৌর বলে। নগ্নি ভবন কাকে বলে? আবহবিকার, ক্ষয়ী ভবন ও পুঞ্জিত ক্ষয়ের মিলিত প্রক্রিয়াকে নগ্নি ভবন বলে। শিব কথাটির অর্থ কি? আরবি ভাষায় শিব কথাটির অর্থ হলো তরবারি। ড্রামলিন দেখতে কেমন? ড্রামলিন দেখতে উল্টানো নৌকা বা ডিম ভর্তি ঝুড়ির মতো। ওরি কি? হিমবাহের ক্ষয়কার্যের ফলে পাহাড়ের গায়ে সৃষ্ট আরাম কেদারের মতো ভূমিরূপকে করি বা সার্ক বলে। ঝুলন্ত উপত্যকায় কি সৃষ্টি হয়? ঝুলন্ত উপত্যকার মধ্য দিয়ে নদী প্রবাহিত হলে জলপ্রপাতের সৃষ্টি হয়। বাগশৃণ্ড কাকে বলে? পার্বত্য হিমবাহ ও পর্বত গাত্রের বরফ স্তরের মধ্যে সৃষ্ট গভীর ফাটলকে বাগশৃণ্ড বলে। ষষ্ঠ ঘাতের সূত্র অনুযায়ী বহন ক্ষমতা কত বাড়ে? নদীর গতিবেগ 2 গুণ বাড়লে বহন ক্ষমতা 64 গুণ বৃদ্ধি পায়। এটি হচ্ছে ষষ্ঠ ঘাতের সূত্র। লোয়েস কথার অর্থ কি? লোয়েস কথার অর্থ হলো স্থানচ্যুত বস্তু, এবং এটির আরেকটি মানে হয় যা হচ্ছে পলি বা বালি। বাজাদা কি? মরু অঞ্চলে পেডিমেন্টের নিচে সঞ্চয়ের ফলে সৃষ্ট মৃদু ঢালু সমভূমিকে বাজাদা বলে। ইনসেলবার্গ শব্দটির অর্থ কি? ইনসেলবার্গ একটি জার্মান শব্দ যার অর্থ হলো দ্বীপশৈল। ষষ্ঠ ঘাতের সূত্র কে দেয়? তো ডাব্লিউ হপকিন্স 1842 সালে এই সূত্র দেন। মন্থকূপ কোথায় দেখা যায়? নদীর উচ্চ গতিতে বা পার্বত্য প্রবাহে নদীর তলদেশে মন্থকূপ দেখা যায়। পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ কোনটি? আন্টার্কটিকার ল্যাম্বার্ট হিমবাহ হল পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ। প্রপাতকূপ কি? জলপ্রপাতের পাদদেশে জলস্রোতের আঘাতে সৃষ্ট গভীর গর্তকে প্রপাতকূপ বলে। ফির্ন কি? তুষারকণাগুলো তুষারপাতের পর জমাট বেঁধে যে বরফ কেলাসে পরিণত হয় তাকে ফিন বলে। নেক্সট, সমপ্রায় ভূমিতে গঠিত টিলাগুলিকে কি বলে? এদের মোনাডনক বলে। হিমশৈল কি? সমুদ্রের জলে ভাসমান বিশাল বরফের স্তূপকে হিমশৈল বলে। ক্ষয়ী ভবন কাকে বলে? প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়জাত পদার্থের এক স্থান থেকে অন্য স্থানের অপসারণকে ক্ষয়ী ভবন বলে। জলবিভাজিকা কি? 2 বা ততোধিক নদী অববাহিকাকে পৃথককারী উচ্চভূমিকে জলবিভাজিকা বলে। ভারতের একটি প্লায়া হ্রদের নাম লেখো। রাজস্থানের সম্বর হ্রদ হলো একটি প্লায়া হ্রদ। ইনসেলবার্গ ক্ষয় পেয়ে ছোট হলে তাকে কি বলে? একে টর বলে। মেসা শব্দের অর্থ কি? মেসা শব্দের অর্থ হলো টেবিল। এসকার কি? হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট আঁকাবাঁকা সংকীর্ণ শৈলশিরাকে এসকার বলে। ক্যাটল কি? বিধৌত সমভূমিতে বরফের চাই গলে সৃষ্ট গর্তকে ক্যাটল বলে। সুন্দরবনের একটি ডুবে যাওয়া দ্বীপের নাম করো। লোহাচড়া বা নিউমুর দ্বীপ, এটি হচ্ছে সুন্দরবনের একটি ডুবে যাওয়া দ্বীপের নাম। আদর্শ নদী কাকে বলে? যে নদীতে উচ্চ, মধ্য এবং নিম্নগতি তিনটি স্পষ্টভাবে দেখা যায় তাকে আদর্শ নদী বলে। ফিয়র্ড কি? সমুদ্র উপকূলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট জলমগ্ন উপত্যকাকে ফিয়র্ড বলে। হিমশিলিতে সৃষ্ট হ্রদকে কি বলে? একে প্যাটার্ন স্টার হ্রদ বলে। নুনাটক কি? মহাদেশীয় হিমবাহের মধ্যে বরফমুক্ত পর্বত শৃঙ্গকে নুনাটক বলা হয়। কিউসেক কি? নদীর জলপ্রবাহ পরিমাপের একক। পেডিমেন্ট কি? মরু অঞ্চলে পাহাড়ের পাদদেশে বায়ু ও জলধারার কার্যে সৃষ্ট শিলাগঠিত মৃদু ঢালু ভূমি হলো পেডিমেন্ট। এই ছিল এই চ্যাপ্টার থেকে সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার। তোমরা যদি এই চ্যাপ্টারটি থেকে সমস্ত নোটস ডাউনলোড করতে চাও তাহলে তোমরা আমাদের ওয়েবসাইট www.gyaniralo.com ভিজিট করতে পারো। এখানে তোমরা এটির পিডিএফ পেয়ে যাবে।
এবং সেখান থেকে তোমরা এটি সহজেই ডাউনলোড করতে পারবে। এছাড়াও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলেও এই পিডিএফটি পেয়ে যাবে। তোমরা এগুলিও অবশ্যই জয়েন করে নেবে এবং এই সবগুলির লিঙ্ক তোমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে মক টেস্ট, সাজেশন এবং অন্যান্য সাবজেক্টগুলির নোটসও দেখতে পাবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।